এখন 8টা বাজে, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর দেখো আজকে কিন্তু আমাদের মুখে মাস্ক নেই, কারণ মাস্ক শেষ হয়ে গেছে। তোমরা তো দেখেছো আমি এখানে একবারে বেশি করে মাস্ক কিনি, আর মাস্কটা কালকে শেষ হয়ে গেছিলো, কালকে যাচ্ছিলো। তাই আমি বললাম চলো একটু হেঁটে যাই 1-2 মিনিট, তারপরে তো সিএমসির সামনের থেকে দোকান থেকে তো মাস্ক কিনে নেব। তাই বলে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আর আমি তো মোটামুটি ভালো আছে, রিমি খারাপ আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যায়। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের আমার অনেক ভালোবাসা। আর যেহেতু 8টা বাজে, ঘরে চা করিনি, কেন বলো তো, আমাদের না এই ভিডিও ভয়েস দিতে এডিটিং করতে করতে অনেকটা রাত হয়ে যায়। তোমরা তো জানো অফিস ঘরের পাশেই আমার রুমটা, আর এখানে এত বড় লজটার মধ্যে একটাই টিভি। আর অনেকে কেউ যাদের ঘুম আসে না 12টা 1টা অবধি টিভি দেখে, আমার খুব অসুবিধা হয়। তোমরা আমার লাইভেও আওয়াজগুলো শুনতে পেয়েছো। তাই উঠেই মানে চাও করতে পারি না, উঠেই জামা প্যান্টটা পরেই তিনজনই বেরিয়ে যায় 8টার মধ্যে। আর হসপিটালে যেতে হবে নতুন সিএমসিতে। রিমির আজকে ব্লাড দেওয়ার কথা, কালকের ভিডিওতে তো বললাম যে 6 পয়েন্ট হয়ে গেছে। তাই রিমি যেহেতু কিছু খায়নি, ওই চায়ের দোকানটার থেকে রিমির জন্য 2টো বিস্কুট নিয়ে নিল। আর মাস্কের দোকানে এই লোকটা দাম বেশি বলছিল বলে আমরা যেখান থেকে মাস্কটা নিই ভাবলাম ওখান থেকে পরে নেবো। এখন 3টে মাস্ক 10 টাকা নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম। আর আজকে এসে দেখি যেরকম লাইন দিয়ে আমাদের বাসে উঠতে হয় ওরকমই আজকে লাইন পড়ে গেছে। আর এখানে বাস ছিল অবশ্য, আজকে অনেক বাস ছিল। 10 মিনিট মতন লাইনে দাঁড়িয়েছি, কিন্তু দেখো 8টা বাজে, রোদটা মনে হচ্ছে মাথার উপরে ঝিলিক পেরে মনে হচ্ছে যেন উঠেছে, এত গরম লাগছে জানো না। আর 10 মিনিট দাঁড়িয়ে বাস পেয়ে চলে গেলাম আমরা তো নতুন সিএমসিতে, জানো। আর ওখানে গিয়ে দেখো লোকে না নামার জন্য এমন হুড়াপাড়া করে, মনে হয় যেন কি 2 মিনিট লেট হলে কী হবে, বাস চলছে তার আগেই সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আর সবাই তো নামবে, আস্তে আস্তে নামি না, হয়তো 2 মিনিট লেট হবে, পিছনে বসলে তাতে কী আছে। আর সবাই আগের থেকে লাইন দিয়ে দেয় যে কে কার আগে নামবে, মনে হচ্ছে যেন ডাক্তার পালিয়ে চলে যাচ্ছে, এমন করে যেন না। আমরা সবাই নামে তারপরে আস্তে ধীরে নামি। আর নেমেই দেখো উপরে চলে গেছে। এই যে লিফটে যে বাচ্চাদের দেখতে পাচ্ছ না, দেখো ছোট্ট বাচ্চার কিন্তু ক্যান্সার, দেখে বলো কত কষ্ট লাগে। ও সারা পায়ে কেমন জানি, দেখতেই পাচ্ছ কেমন গোটা গোটা উঠেছে, আমার দেখে কি কষ্ট লাগছে, আমি আবার রিমিকে বলছি। আর এইখানে দেখো এই প্রথমে এসেই আমরা ওষুধের ওখানে কিনতে চলে গেলাম, যে বিলারটা দেয় ওই মানে ইয়েটা নলটা, এখানে সুই সব কিন্তু কিনে দিতে হয়। আর আমরা এর মধ্যে একটা যেন মারাত্মক ভুল করে ফেলেছি। কালকে তোমাদের যে ভিডিওতে বললাম না যে আমরা ওখানে সব গুছিয়ে এসেছি বিলারের, এখানে তোমাদের দাদাভাই কী করেছে, যেখানে আগেরবার রিমিকে বিলার দিল, তোমরা আমার নিচের ভিডিওতে দেখতে পারবে, এখানে আসার পরে যে একটা বিলার দেওয়া হয়েছিল যেখানে কেমো দেয়, ওখানে না এসে বলেনি, আর এমনকি কম্পিউটারেও তোলেনি। এবার দিদিরা দেখে যে কম্পিউটারে ওর বিলাট কোনো নেই, এখন কি করা যায়। তারপরে 6 নম্বর ঘরে যে আমাদের নার্সের আন্ডারে, বিএমটির আন্ডারে যে আমরা আছি, দিদিকে বললাম, দিদি বলল ডোনার করতে হবে, এখানে রক্ত পাওয়া যাচ্ছে না, টাকা দিলেও রক্ত পাওয়া যাচ্ছে না, দিদি এই কথা বললো। তার জন্য কি করতে হবে এখন, আবার তোমাদের দাদাভাই ব্লাড ব্যাঙ্কে চলে গেল একটাই কারণে। তোমাদের দাদাভাই বলছে এখন আমি দিই, আগেরবার তো রিজেক্ট এসছে, তোমাদের দাদাভাই 45 কিলো হয়নি 43 কিলো হয়েছে, তাও তোমাদের দাদাভাই বলছে আবার গিয়ে দেখি, কোনো কাজ হয়নি। আমি বাইরে ছিলাম, আমি একটা কারণেই রক্ত দিচ্ছি না, অপারেশনের সময় আমার রক্ত দিতে হবে, কিন্তু যদি আজকে না পাই তাহলে কিন্তু আজকে আমার আবার ব্লাড দিতে হবে। আর আমি ভাবছি অপারেশনের সময় 10টা লাগবে, আবার যে টনসিলটার অপারেশন করবে সেটার সময় একটা ব্লাড লাগবে, তাহলে আমি ভাবছি আমি তখন দেবো। আর হচ্ছে অপারেশনের সময় অতগুলো ব্লাড আমি কোথায় পাবো, তাই আমি ভাবছি আমি পরে দেবো। কিন্তু আজকে এখানে কোনো সাকসেসফুলি হয়নি, তোমাদের দাদাভাই ব্লাড দিতে পারেনি। তোমাদের দাদাভাই চলে গেলো পুরনো সিএমসিতে ব্লাডের জন্য। আর এখানে দেখো রিমি মনে হচ্ছে কি যেন ঘুমিয়ে পড়ছে, আর অনেক রাত্রিবেলা 1টা 2টোর সময় শুই তো, আবার 6টার মধ্যে উঠে যেতে হয়। আর ও দেখো আমার কোলের মধ্যে চেয়ারের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লো। তোমাদের দাদাভাই আসলো, বললো ওখানেও কিছু হয়নি। আবার এসে কিন্তু এখানে জানানোর পরে প্রায় 1:30 বেজে গেছে। দেখো খিদে তো পায় বলো, পেট তো। আর এখন 1:30 বেজে গেছে, সকাল থেকে কিন্তু আমরা কিচ্ছু খাইনি, 1 কাপ চাও পর্যন্ত হয়নি, ঘর থেকেও চা খেয়ে আসিনি, এমনকি এখানে এসেও চা খাইনি, যে দৌড়াদৌড়ি করার মধ্যেই তো 1টা বেজে গেছে। তারপরে তোমাদের দাদাভাই গিয়ে 10 নম্বর সোশ্যাল ওয়ার্কে ঘরে গিয়ে বললো যে কি মানে আমরা তো সকালে এসেছি ম্যাম, আমাদের খিদে পেয়েছে বললে ওরা কুপন দিয়ে দেয়, ওরা তো জানে আমরা কত কষ্ট করছি। আর ওইখান থেকেই দুপুরবেলা ভাতটা খাই। আর এখন 1:30 বাজে প্রায়, সকাল থেকে চা খাইনি বললাম না, তাই ওখানে আমরা সোজা খেতে চলে গেলাম। আর ওখানে এই টাইমটা একটু ভিড় হয়। এই যে রিমির হাতে যে কুপনটা দেখছো, এটাই কিন্তু ফ্রিতে খাওয়া। দেখো এখানে ফ্রিতে আমাদের কী কী দিয়েছে, ভাত দিয়েছে, ভাত অনেকটা পরিমাণে দেয়। এখানে কিন্তু প্রায় সব জিনিসই টক। আর ওই যে ডালের মধ্যে দেখতে পাচ্ছ মূলো দিয়েছে, বেগুন দিয়েছে, ডালের মধ্যে টমেটো, মূলো, বেগুন। আর ওটা হচ্ছে কিন্তু সজনে পাতা দিয়ে ছোলা, মোটা 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 কটা ছোলা
ডাল দিয়ে করেছে, আর দিয়েছে সে মটর ফটর বেগুন কাঁচকলা সিদ্ধ মিদ্ধ যা যেরকম আর কি হসপিটালের ফ্রি খাবার যেরকম হয়। কিন্তু আমি এটা বলবো আমাদের দেশের থেকে এখানে কিন্তু একদম সরু চালের ভাত দেয়, আর মানে ভালো দেয়, ডালটাও ভালো দেয়, সজনে পাতার এটাও ভালো রান্না হয়। আর জানোই তো এখানকার সাউথের খাবার কীরকম, সব কিছুই টক টক থাকে, কিন্তু এইগুলোই খাওয়া ভালো। এখানে এরা টক খায় বলে কিন্তু এদের শরীরে কোনো রোগ নেই। আমাদের কলকাতার থেকে বাংলাদেশের থেকেই কিন্তু এখানে বেশি পেশেন্ট আসে, কেন বলো তো? আমরা বেশি মিষ্টি জাতীয় জিনিস খাই, এরা টক খায় বলে এদের শরীরে কোনো রক্ত নেই। আর ওখান থেকে খেয়ে দেখো আবার চলে এসি, আবার আজকে দেখো রক্তটা দিতেই পারলাম না, 6 পয়েন্ট হয়ে গেল, কোনো জায়গায় রক্ত পেলাম না। তারপরে গিয়ে আমরা আবার মহালক্ষ্মী ম্যামরা বললাম, ম্যাম আমরা তো কোনো জায়গায় মানে ব্লাড পাচ্ছি না, কি করব? বলছে কি, তখন আমাকে বলছে ওর মাকে বলো ব্লাড দিতে। তারপরে বলছে ঠিক আছে, ওর মা তো ভাবছিল অপারেশনের সময় দেবে, এর জন্য আমরা ওর মাকে এখন রিমির মাকে এখন দিয়ে যাচ্ছি না। তারপরে কি করবো, আমি বলছি চলো তো, আমাকে যখন বারবার আমার দিকে আঙুল তুলছে আমি আগে ব্লাডটা দিই, আর তুমি চলো। তারপরে আমরা পুরনো সিএমসিতে চলে আসলাম। তোমাদের দাদাভাই তো স্যাম্পেল টানেনি, ওয়েটেই কিন্তু তোমাদের দাদাভাই 45 কিলো যেহেতু হয়নি। আমি সবাইকে একটা কথা বলবো, 18 বছর হয়ে গেলে যদি 45 কিলো ওয়েট হয়, তোমরা অবশ্যই ব্লাড দান করবে। রক্তদান মানে মহৎ দান, জানোই তো সবাই, এটা আর মানে বলার কিছু নেই। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু 45 কিলো ওয়েট হয়নি বলেই বারবার রিজেক্ট হয়ে আসছে। তোমরা তো দেখেছোই তোমাদের দাদাভাই কত রোগা। আর তোমাদের দাদাভাই এখানে এসে ব্লাড ব্যাঙ্কে গেল আমার জন্য ফর্ম ফিল আপ করতে, আর আমি এখানে চার্জে নমস্কার করে, রিমি আর আমি এখানে একটু বসে চার্জে নমস্কার করার পরে ওখানে গেছি। তারপরেও তোমাদের দাদাভাই কিন্তু আবার রিজেক্ট এসছে, বারবার রিজেক্ট আসছে, সব জায়গায় যেখানে যাচ্ছে সেখানে ব্লাডের জন্য কিন্তু রিজেক্ট আসছে। তারপরে আমিই গেলাম, আমি বলি ছাড়ো তো, আমিই যাই। তারপরে দেখো তোমাদের দাদাভাই ফর্ম ফিল আপ করতে গেলো, আমি বললাম আমার কাছে দাও, আমি ফিল আপ করছি, আমারটা আমি ফিল আপ করতে পারি, সব কিছুই আমি পারি, কিন্তু আমি বলছি দাও। এবার ফিল আপ করার পরে ওখানে আমাকে ডাকার পরে আমি বলছি কি, ম্যাম আমি তো ফুল হাতা জামা পরে আসি, তাহলে আমি রুম থেকে জামাটা চেঞ্জ করে আসি। বললো কি ঠিক আছে যাও, রুম থেকে জামাটা চেঞ্জ করে আসো। আমি রুমে এসি, আমার না খুব আনন্দ লাগছে, যেহেতু আমি 4 মাস হয়ে গেছে রিমিকে ব্লাড দেওয়া হয় না, আমার না খুব আনন্দ লাগছে যে আমি ব্লাড আজকে দান করবো রিমির জন্যে। এবার আমি এতটাই আমার কপাল খারাপ, কি হলো তোমরা দেখো। আর লাইভেও অনেককে বলেছি, অনেকে জানতে পেরেছো আজকের যে লাইভটা, কালকের যে লাইভটা করা হলো রাত্রিবেলা। আমি তাড়াতাড়ি রিমিকে আর রিমির বাপিকে ওখানে বসিয়ে থুয়ে আমি এসে জামাটা, ফুলাতা জামা আমার যেহেতু বানানো জামা, হাতের ওখানে টাইট হচ্ছিলো, আমার ব্লাড টানবে। আমি ঘরে এসে দেখি কি ঘরে কারেন্ট নেই। তারপরে শুনছি যে কারেন্টটা নাকি 9টায় চলে গেছে। আর আমার মনে খুব আনন্দ হচ্ছিলো। আর দেখো আমি জামাটা চেঞ্জ করে খুব তাড়াহুড়ো করে, তখন প্রায় 3:30 বেজে গেছে, যেহেতু আজকে ব্লাড দিতে পারি। আমি জানি আজকে যদি ব্লাডটা মানে আগের দিন ব্লাডটা জমা করে রাখতে হয় তাহলেই পরের দিন হয়। কালকে তোমাদের দাদাভাই ভুল করেছে, যেখানে রিমির ব্লাড দেয় ওখানে গিয়ে বলেই নি, ওই ভুলটার জন্য আজকে কিন্তু এত দৌড়াদৌড়ি করতে আমার হচ্ছে সারাদিন। মানে দুবার কিন্তু এই সিএমসিতে তোমাদের দাদাভাই আসলো, আবার আমিও একবার আসলাম, আবার ওই সিএমসিতে যেতে হচ্ছে, দুবার যেতে হচ্ছে, দুবার আসতে হচ্ছে। হন্যতন্য হয়ে গেছি, কিন্তু আমার কপাল এতটাই খারাপ। যাওয়ার পরে ওখানে বসলাম, বসার পরে আমার ওরা ব্লাড টানলো। ব্লাড টানার পরে অনেকক্ষণ বসার পরে ওরা হিমোগ্লোবিন টেস্ট করে। এটা কিন্তু কলকাতা না যে গেলাম শুধু ওজন দেখলো আর মানে রক্ত টেনে নিল। প্রথমে আমাকে রক্ত টানার পরে আমি বাইরে বসেছিলাম, বললো বাইরে বসো, কিছুক্ষণ পরে জানাবো, মানে আমার সুগার দেখবে, আমার শরীরে কোনো অ্যালার্জি আছে নাকি। তবু আমি পুরোটাই বললাম যে না, আমি অনেকবার রক্ত দান করেছি, আর এই দেখো ব্লাডটা মানে দিয়ে এসে বাইরে বসে আছি, ওরা পরীক্ষা করে পরে আমার জানাবে। আর আমার কপালটা এতই খারাপ, আমি দেখো 50 কিলো ওয়েট হয়েও আমার রিপোর্টটা খারাপ এসছে, আমার হিমোগ্লোবিন 8 পয়েন্ট হয়ে গেছে। মানে রিমির কিন্তু ছোটোবেলায় 8-9 পয়েন্টও আমরা ব্লাড দিয়েছি, যারা এখানে থ্যালাসেমিয়া মা বাবারা আছো জানো তো, 8 পয়েন্ট হয়ে গেলে রক্ত দেওয়া যায়। এখানে আমার হিমোগ্লোবিন রিপোর্ট এসছে 8 পয়েন্ট, মানে যদি 14-15 থাকতো তাহলেই আমার শরীরের থেকে রক্ত নিত। তাহলে বলো আমাদের কপালটা কি খারাপ, এখন আমার এত ব্লাড লাগবে। আর সেই সময় আমরা দুজন রিজেক্ট আসলাম, তোমাদের দাদাভাই ওজনের জন্য রিজেক্ট আসলো, আর আমি রিজেক্ট এসে আমার হিমোগ্লোবিন কম, মানে 8 পয়েন্ট। তো এখনই আমার ব্লাড, এখন যদি আমার শরীরে একটা ব্লাড দেওয়া যায় তাহলে কিন্তু চলে। তাহলে বলো কতটা সময় খারাপ, যেহেতু আমি থ্যালাসেমিয়া কেরিয়ার, আমি বারবার রিমিকে ব্লাড দিই, মানে এত বছরে প্রচুরবার আমি রক্ত দিয়েছি রিমিকে। এর জন্যে কিন্তু, আর জানো তো মেয়েদের কত সমস্যা থাকে, বনগাঁ থেকে কিন্তু এর জন্যই বলে যে থ্যালাসেমিয়া কেরিয়াররা কোনো সময় রক্ত দান করবে না, কেননা তাদের যদি একবার থ্যালাসেমিয়া পেশেন্টদের মতন যদি রক্ত দেওয়া চালু হয় তাহলে কিন্তু তাদেরও সারা জীবন দিতে হবে। আর দেখো সেই জিনিসটাই আমার আজকে এই সময় হয়েছে, আমার হচ্ছে 8 পয়েন্ট হয়ে গেছে। এখন এই মুহূর্তে যদি আমারই একটা ব্লাড দেয় তাহলে আমার 12 হবে হিমোগ্লোবিন। একটা মানুষের 12 থেকে 13 হিমোগ্লোবিন সবসময় রাখতে হয়। আমার যদি 14-15 থাকতো হিমোগ্লোবিন, তাহলেই কিন্তু হিমোগ্লোবিনটা আমার থেকে ব্লাডটা নিত। তারপরে মহালক্ষ্মী ম্যামরা এসে সব কিছু বলার পরে প্রায় এখন 4:30 বেজে গেছে, আর সকাল থেকে চা খাইনি, জানো তো আমি একটু চা ভালোবাসি। তারপরে আর কী করা যাবে, তোমাদের দাদাভাই 2টো চা নিল, বললো সারাদিনে এই তো 30 টাকা খরচা করলাম। 2টো চা নিল, 3জন মিলে একটু খেলাম, আমি খেলাম, রিমিকে একটুখানি দিলাম, ওকে দুধ চা দিই না, দেওয়া বারণ।
আর এখানে ডাক্তার বলে সব খাবে। তারপরে ওটা খেয়ে তারপরে নিরাশ হয়ে হসপিটাল থেকে ফিরে আসলাম। আর কি করা যাবে, হসপিটাল থেকে নিরাশ হয়ে তো আসতেই হবে। আজকে ব্লাডটা দেওয়াই হলো না, মানে সারাদিন দৌড়াদৌড়ি করে গেলাম, কোনো জায়গায় ব্লাড পেলাম না। এই দেখো আবার পুরনো সিএমসিতে এসে সবাই নামার জন্য এত ব্যস্ত হয়ে যায়, মনে হয় যেন কি কে কার আগে রুমে যাবে, একটু কারোর মানে 2 মিনিট লেট সহ্য করতে পারে না, সবাই মানে ব্যস্ততা, সবাই হসপিটালে যায়। আর এখন প্রায় 4:45 বেজে গেছে, ওখান থেকে 4:30টার সময় লাইন দিয়েছি, আর এখানে আস্তে আস্তে 5:15 বেজে গেছে। আর এই দেখো এত সরু রাস্তা, মানে এই রাস্তাটার মধ্যে এত জাম হয়ে যায় আমাদের রুমে যাওয়ার জন্যে, এত ছোট রাস্তা, আর লোক কিন্তু ঘনজনতেই বেশি এইখানে। আর এসে দেখি কি এইখানে কারেন্ট নেই, মানে সেই যে আমি সকালবেলা মানে দুপুরবেলা জামা যখন চেঞ্জ করতে আসলাম তখন শুনেছি যে 9:30টায় কারেন্ট গেছে, এখন 5:15 বাজে তাও কারেন্টটা আসেনি। আর আমাদের এই মানে এখানে তো জানোই আমি অনেকবার বলেছি জেনারেটর নেই। তারপরে আসার পরে রিমির যেই তেলটা দিয়েছিল সারাদিন তো মাখানো হয়নি, তারপরে আসার সঙ্গে সঙ্গে হাত পা ধুয়ে রিমিকে মাখিয়ে দিলাম। তোমরা তো ভিডিওর মধ্যে সবই দেখলে যে আজকে সারাদিন দৌড়াদৌড়ি করলাম, মানে কোথাও ব্লাড পেলাম না। তোমাদের দাদাভাই আমরা দুজনে, এই দেখো আমাদের দুজনেরই রিজেক্ট কাগজ এসছে। আমি তো মানে ভাবতেও পারিনি আমি 50 কিলো ওয়েট হয়ে এরকম রিজেক্ট আসবো। দাদাভাই ওয়েট হয়নি, আমি 50 কিলো ওয়েট হয়ে গেছি। আর হচ্ছে দেখো কলকাতায় আজকে কিন্তু এখানে আসাতে আমি জানতে পারলাম আমার হিমোগ্লোবিন 8 পয়েন্ট। আমার হিমোগ্লোবিন সেরকমভাবে কোনো দিন কলকাতাতে যতবার, কলকাতায় তো বেশি ব্লাড দিই, এখানে তো সেরকমভাবে ব্লাড দেওয়া না। সেই রিমির অপারেশনের সময় এখানে ব্লাড দেওয়া হয়েছিল 2022-এ, আর এই 2024-এ আবার অপারেশনে এখানে হচ্ছে ওর ব্লাড দেওয়া হবে। আর এখানে দেখো এরকমভাবেই কিন্তু মানে হিমোগ্লোবিন মেপে তারপরে তোমার শরীরের থেকে ব্লাড নেবে। 14-15 থাকলেই কিন্তু আজকে আমার ব্লাড নিত। আজকে যদি কলকাতায় এটা আমি দিতাম, কলকাতায় কিন্তু রিমিকে আমি 3 মাস অন্তর অন্তর দিই, মানে বছরে আমি 4 বার দিই। রিমির জন্মের পরে কিন্তু আমি প্রচুর রক্ত, আমি বলি না আমি ব্লাড দান করি, কিন্তু আমাদের বনগাঁ, যেহেতু আমার উত্তর 24 পরগনা বনগাঁয় বাড়ি, গাইঘাটাতে, আমাদের বনগাঁয় অনেকবার রিমিকে ব্লাড দিয়েছি। বনগাঁ থেকে সবসময় বলে যে থ্যালাসেমিয়া আমরা তো কেরিয়ার, আমরা যেন ব্লাড না দিই। কোনোদিন যদি রিমির মতন আমাদেরও এরকম ব্লাড দিতে হয়, একবার যদি 6-7 পয়েন্টে নেমে যায়, তাহলে কিন্তু আমাদের সারা জীবন রিমির মতন আমাদেরও ব্লাড দিতে হবে। এবার কলকাতায় কিন্তু কোনোদিন এই যে আমি যে 3 মাস অন্তর অন্তর রক্ত দিতাম, বছরে 4 বার রক্ত দিতাম, কোনোদিন হিমোগ্লোবিন টেস্ট করিনি। আমি কিন্তু বুঝতাম যে হাঁটতে গেলে হয়তো আমার শরীরটা ফুলা ফাঁপা, হাঁটতে গেলে কষ্ট হয়। একটা 8 পয়েন্ট হয়ে গেছে আমার, এই যে দুজনেরই রিজেক্ট কাগজ দিয়ে দিয়েছে যে আমরা ব্লাড দান করতে পারবো না। আর এখন আবার ভালো করে খাওয়া দাওয়া করে তারপরে যদি আমার হিমোগ্লোবিন হয়। আর এই মুহূর্তে আমার, তোমরা তো জানোই 10টা ব্লাডের দরকার, কালকে একটা 11টা, আবার ওই আর একটা অপারেশন হবে 12টা ব্লাডের দরকার। আমরা যদি দুটো দিতে পারতাম, তাও তো দিদিদের বলতে পারতাম দিদি আমরা দুজন দিয়েছি। আর তো এখানে কেউ ডোনার করার আসার মতন নেই। তারপরে হয়তো টাকা দিলেও এখানে ব্লাড পাওয়া যায় না। আজকে কিন্তু আমরা টাকা দিয়েও ব্লাড পাচ্ছি না। কালকে দিদি বললো আবার আসো দেখছি, আমরা আবার বললাম যে আমরা টাকা দেওয়ার ব্যবস্থা করছি, তোমরা হচ্ছে আমাদের ব্লাড শুধু দাও। তাহলে আর কলকাতায় হলে কিন্তু আমার এই শরীরেতে যেই 50 কেজি ওয়েট দেখতো সেই কিন্তু নিয়ে নিত, কিন্তু আমার যে 8 পয়েন্ট আসে সেটা না। যদি একবার 6 থেকে 7 হয়, তাহলে কিন্তু আমারও রিমির মতন সারা জীবন কিন্তু আমারও ব্লাড দিতে হবে, যেহেতু আমরা কেরিয়ার দুজন। সব থ্যালাসেমিয়া মা বাবাদেরই বলবো তোমরা বছরে 1-2 বার রক্ত দান করো, যেহেতু আমি প্রচুরবার রক্ত মানে রক্ত দিয়েছি। আর আমাদের তো মেয়েদের যেটা মাসে মাসে সমস্যা হয়, সেটাও একটা আমাদের তো আছে মেয়েদের। আর তোমরা সবাই একটা কথাই বলবো, যে যেখানেই থাকো সুস্থ থাকো সবাই। মানে 18 বছর হয়ে গেলে 45 কিলো ওয়েটের বেশি হলেই সে রক্তদান করতে পারবে। আমি তো থ্যালাসেমিয়া কেরিয়ার, তাও তো আমি আজকে 12 বছর ধরে রক্তদান করছি বলে আজকে জানতে পারলাম যে আমার হিমোগ্লোবিন 8 পয়েন্ট। মানে এখন যদি এই মুহূর্তে আমাকে একটা রক্ত দেয়, তাহলে গিয়ে একটা রক্ত দিলে 2 থেকে 3 পয়েন্ট ওঠে, 12 পয়েন্ট ওঠে আমার। মানে এই মুহূর্তে একটা যদি আমারই রক্ত দেয় তাহলে ভালো হয়। কিন্তু আমি যে আজকে এরকমভাবে নিরাশ হয়ে আসবো মানে বুঝতেই পারিনি। এখন মানে আমার ব্লাডের দরকার, আর কি করা যাবে বলো। আজ এই পর্যন্তই, সবই শুনলে সবই দেখলে নিরাশ হয়ে আসলাম। কালকে আবার ঘুম থেকে উঠে ব্লাড দিতে যাব। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর নিরাশ হয়ে আমি এরকমই বারবার ফিরে আসি, জানো তো, এরকমই বারবার নিরাশ হয়ে ফিরে আসি। কবে যে এর থেকে মুক্তি পাবো জানি না। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই।